জোট গঠনে জামাতের অভিজ্ঞতার সংকট বা অভিজ্ঞতার ঘাটতি, এই কথাটা কিন্তু ঠিক। আমি সরাসরি আসলে এই কথাটাই বলে দেয়, জোটটা যেহেতু নতুন, আগে যেহেতু এরকম কোনো জোট হয় না, একই কথা। কিন্তু জামাত ইসলামী তো এর আগে ইয়ের সাথে জোট ছিল বিএনপির সাথে, অর্থাৎ জামাত দীর্ঘদিন বিএনপির সাথে জোটভুক্ত ছিল। এক ধরনের তারা নিশ্চিন্ত ছিল আসন টাসনের বিষয়ে। আপনারা জানেন জোট বহির্ভুক্তভাবে জামাত কিন্তু মাত্র 2টি আসন পেয়েছিল। 18টা আসন পেয়েছে। জোটভুক্ত হওয়ার পরে তারা 18টা আসন পেয়েছে। না, এককভাবে নির্বাচন করে আসন পেয়েছে 91 সালে, যখন জোট ছিল 91-তে 18। 91 থেকে 18। আচ্ছা, যাই হোক, জামাত বিএনপি জোটের সাথে যুক্ত হওয়া প্লাস হচ্ছে বিভিন্ন সময় জামাত কিন্তু অন্যদের সাথে জোটবদ্ধ হয়েছে। ইভেন পাকিস্তান আমলে, বিগত পাকিস্তান আমলে আমরা দেখেছি জামাত নিজস্ব জোট করে নাই, তারা অন্য জোটে যোগ দিয়েছে। যেমন কপে যোগ দিয়েছিল, যে কপে আওয়ামী লীগও ছিল, হ্যাঁ, শেখ মুজিবও ছিল, সবাই ছিল। ফতেমা জিন্নার ইলেকশন, আইয়ুব খান বিরোধী একটা জোট হয়েছিল, সেই অর্থাৎ জামাতের নেতৃত্বে জোটটা হয় নাই, জামাত ওই জোটে যোগ দিয়েছেন। এই প্রথমবারের মতো, মানে জামাতের জন্মের পর থেকে 46-এ জামাতের জন্ম, তো বা 46 থেকে শুরু করে আজকে 2026 পর্যন্ত এই দীর্ঘ বছরে জোটের নেতৃত্ব দেওয়ার বা জোট গঠনের অভিজ্ঞতা কিন্তু জামাতের নাই, ছিল না। তো এই প্রথম তারা জোট গঠন করছে, তারা জোট গঠনের অভিজ্ঞতা অর্জন করছে। তো এটা তো ঠিক যে জামাত মানে বাংলাদেশে নিঃসন্দেহে একটি প্রতিষ্ঠিত দল, বেশ কয়েক দশক ধরে একটা শক্তিশালী দলও, তারা কিন্তু জোট গঠনের অভিজ্ঞতা না থাকায় তারা একটা হোঁচট খাচ্ছে। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, এই যে 11টি দলকে জামাত ঐক্যবদ্ধ করতে পেরেছে, এটা কিন্তু বিরাট সাফল্য। কারণ দেখেন, সাধারণত জোট গঠন কাদের নিয়ে হয়? আমরা অতীতে আমাদের অভিজ্ঞতায় দেখেছি, আন্দোলনের মধ্য দিয়ে, ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু জোট গঠন হয়। যেমন বিএনপি যে জোট সঙ্গে যারা আছেন, দেখেন বিএনপি যাদের নিয়ে জোট গঠন করেছে, তারা কিন্তু 17 বছর ধরে বিএনপি মানে একসাথে তারা রাস্তায় ছিল, রাজপথের মিত্রতা, অর্থাৎ রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে যে ঐক্য, সেই ঐক্যের ভিত্তিতে জোট হয়েছে। কিন্তু জামাত ইসলামের ক্ষেত্রে কিন্তু এইটা নয়। যেমন ধরেন, আজকে যারা ঝামেলা তৈরি করছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন যে 17 বছরে জামাত ইসলামী কম হোক বেশি হোক, তারা হাসিনা বিরোধী আন্দোলন করেছে, তারা কখনো ধাক্কা খেয়ে মার খেয়ে ঘরে ঢুকে গেছে, কিন্তু তারা কিন্তু মাঠটা ছেড়ে দেয় নাই। অন্যদিকে তারা কার সাথে ঐক্য করছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবং আমি যদি বলি ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমি বলি না, এতে মানে তথ্য, এটা হচ্ছিল স্বৈরাচারের সহযোগী সংগঠন, হাসিনা স্বৈরাচারের, এরশাদ স্বৈরাচারের সহযোগী সংগঠন। এই যে 17 বছর তারা দাপায়ে বেড়াচ্ছে, 3টা নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে। রাস্তায় যখন কারফিউ দিয়েছে শেখ হাসিনা, তখন আমরা দেখেছি ইসলামী আন্দোলনের কর্মীরা সুন্দর করে পোস্টার লাগাচ্ছে, তারা ওই যে আমরা কর্মসূচিগুলো পালন করতে পেরেছে। অর্থাৎ হাসিনার সাথে তাদের সম্পর্ক ছিল আমরা আর মামুরা। তো এইরকম একটি স্বৈরাচারের সহযোগী সংগঠনকে যখন জোটে আনতে পেরেছে জামাত, তো আমার মনে হয় তারা জানতোই কিছু সমস্যা থাকবে, কারণ এরা তো সুবিধাবাদী, এরা দারুণভাবে সুবিধাবাদী।